রাত্রি হইলে মনে হয় কি যে আমার জীবনটা আমি ওরে দিতে পারতাম, যে নিঃশ্বাস নিতে পারে না, গাল দিয়ে হা করে বসে থাকে। কথা বলতে গেলেই শুরু হয় অসহ্য যন্ত্রণা, মুখ খুলতেও কষ্ট হয়, মাঝে মাঝেই কান দিয়ে ঝরে রক্ত। এভাবেই নির্মম যন্ত্রণায় কাটছে কিশোরী মরিয়ম সানার প্রতিটি মুহূর্ত। একটু বসানো আমার গলা ব্যথা করে, কানে ব্যথা করে, আমি কানে শুনতে পারি না। আর একটু বসে। যে বয়সে কাঁধে ব্যাগ নিয়ে স্কুলে ছুটে চলার কথা, সদা হাস্যোজ্জ্বল থাকার কথা, সে বয়সে মরণ ব্যাধি যন্ত্রণার সঙ্গে লড়াই করছে ছোট্ট মরিয়ম। দীর্ঘদিন ধরে জটিল টনসিল সমস্যায় ভুগছে মরিয়ম। মানুষের বাসায় কাজ করছি, তারপরে গোয়েলে কাজ করছি, রাজ্য গালি দিছি, আর এখনো করতেছি। শুধু আমার এই মেয়েটার জন্যই আমি কষ্ট ভোগ করি। আল্লাহ যেন আমার এই সন্তানটারে সুস্থ করে, যেন না নিয়ে যায়। যে একটু ওই মেয়েটারে কেউ সুস্থ করে দিত না, 20-30 হাজার টাকা আমারে সরকারি হাসপাতালে যাই একটু চিকিৎসা করতাম, 20 হাজার টাকাও আমাদের নেই। রাত হলেই বাড়ে যন্ত্রণা, তীব্র ব্যথায় কাঁপুনি দিয়ে কুঁকড়ে ওঠে সারা শরীর। মেয়ের এমন করুণ পরিস্থিতি দেখে অশ্রুসিক্ত চোখে মরিয়মের মা বলেন, নিজের কিডনি বিক্রি করে হলেও বাঁচাতে চান মেয়েকে। দুনিয়ায় মনে হয় কি ভাই ভাই আমি নিজেই কিছু করে ফেলাই, তোর সামনে থেকে আমি চলে যাই। আমার কষ্ট আর সহ্য হয় না। এই কষ্টটা হয় বেশিরভাগ রাত্রি। গাল দিয়ে নিঃশ্বাস নেয়, ভাত দিলে ভাত খেতে পারে না, ওষুধ চলে তলে সুস্থ থাকে। আমার মতন মা বাইসে থেকে দুনিয়ায় কি করবে কোন? আমার একটা কিডনিও যদি বিক্রি করতে পারতাম, তা আমি ওরে সুস্থ করতাম তার বিনিময়ে। যদি কেউ থাকেন ভাই আমাকে সাহায্য করার মতন, তা আমরা আপনাদের দান্দি খাটবো সারা বছর। তো আমার মেয়েটার আপনারা একটু সুস্থ করেন, সবাই একটু সাহায্য করেন আমারে। খুলনার আরংঘাটা এলাকার অসহায় দম্পতি মাহতাব সানা ও মর্জিনা বেগমের মেয়ে মরিয়ম। অসহায় ও দারিদ্রতায় কাটে এই পরিবারের জীবন। মাহতাব সানা ছোট্ট পান দোকান চালান, আর মর্জিনা বেগম অন্যের বাসায় কাজ করে কোনো রকম খেয়ে না খেয়ে দিন পার করেন। যেখানে নুন আনতে পান্তা ফুরায়, সেখানে মেয়ের চিকিৎসার খরচ চালানো তাদের কাছে কষ্টসাধ্য। অসুস্থতার কারণে নাকি চলতি বছরের ফাইনাল পরীক্ষায় অংশ নিতে পারেনি মরিয়ম। পরীক্ষাটাও দিতে পারিনি এবার। প্রতিদিন রাত্রে জ্বর হয় আর ওই খিঁচুনি ওঠে, রাত 2টাতে শুরু হয়, ভোর 5টা পর্যন্ত খিঁচুনি ওঠে। তাহলে কিভাবে পাঠাবো? যদি ওইখানেও অসুস্থ হয়ে পড়ে, আর স্কুলে গেলে সবাই ওরে নিয়ে অবহেলা করে, কথা বলতে পারে না, তাই সবাই ভ্যান নেয় বাচ্চারা। চিকিৎসকদের মতে দ্রুত অপারেশনের মাধ্যমেই মরিয়মকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব। তবে চিকিৎসা করানোর মতো সামর্থ্য নেই মা মর্জিনা বেগমের। তাই মেয়ের জন্য আর্তনাদ করে সমাজের কাছে সাহায্য চাচ্ছেন অসহায় এই মা। আমি মা হয়ে আমার মেয়েটার কষ্ট সহ্য করতে পারতেছি না। বয়স 15 দিনের তো বুক দিছি। আমার কাছে যদি টাকা থাকতো আমি কতদিন আগেই করতাম ভাই। কিন্তু কেউ যদি আমার এই বিনিময়ে কিছু করতে বলে, তা আমি রাজি। আমার মায়ের সত্যি আমি সুস্থ করতে চাচ্ছি। কেউ যদি পারে আমার একটু সাহায্য করতো। প্রতিবেশীরাও মরিয়মকে বাঁচাতে সরকার ও সমাজের বিত্তবানদের পাশে দাঁড়ানোর আকুল আবেদন জানিয়েছেন। অনেক দিন থেকে এখানে ভাড়া থাকে, ছেলেমেয়েরা কাজ করে, স্বামীও দোকানদারি করে, পান টান বিক্রি করে, ইনি বাসায় বাসায় থালবাটি ধোয়ার কাজ করে, মানে বাসায় কাজ করে মহিলাটা। কিন্তু মেয়েটা খুব অসুস্থ, গলায় ব্যথা, কানে ব্যথা, কান দিয়ে একটু রক্ত পড়ে, ঘুমাতে পারে না রাত্রি। চিকিৎসার জন্য টাকার জন্য চিকিৎসা করতে পারছে না, এই জন্যই দেশবাসীর কাছে বলতেছে যে কিছু টাকা হলে ওনারা সাহায্য করলে তাহলে মেয়েদের চিকিৎসা করতে। মেয়েটা সারাদিন কান ডাকাতি করে, কানে ব্যথা করে, কানে থেকে রক্ত বের হয়, তারপরে গলায় ব্যথা করে। বিত্তবানদের সামান্য সহযোগিতায় হয়তো ফিরিয়ে দিতে পারে মরিয়মের মুখের হাসি, আর ফিরিয়ে দিতে পারে মায়ের কোলে তার বুকের ধনকে।